দেবে তো এই টাকা এই রে দেখো তুই আমার খাবার নিয়ে নিয়েছে এ সব রিপোর্ট বাজে এত হাসছে এরা দুজনে মিলে কদিন ধরে আমার একটু জ্বর হয়েছিল, এমনিতেই দেরি করে ঘুম থেকে উঠি, তার থেকেও বেশি দেরি করে উঠছিলাম। আর উঠে বাইরে বেরিয়ে দেখি এরা সব ঠাকুরকে ভোগ দেওয়ার ব্যবস্থা করছে, কারণ আজকে আমাদের মা সন্তোষীমার জন্মদিন। তো এখানে চলছে তারই প্রস্তুতি, আর খুব সুন্দরভাবে সবাই মিলে মাকে ভোগ নিবেদন করলো এরা। আর মা সন্তোষীর জন্মদিনের জন্য মাকে সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর সেদিন ছিল আবার শুক্রবার, মানে আমাদের মায়ের পুজোর দিন, রাখির দিনই আমাদের মায়ের জন্মদিন বলে মানা। তো আমরা মাকে এরম ভাবে সাজিয়েছি, তো সবাই জানিও কেমন লাগছিল। এরপরে সবাই সন্ধ্যেবেলায় রাখি পড়তে চলে এসেছিল। তো এখানে চলছিল রাখি বন্ধন উৎসব। প্রথমে মিষ্টু, ভূতু এরা সবাই মিলে রাখি পড়াচ্ছিল এদের ভাই দাদাদের। এই সকল উৎসব পরে হবে, আসলে কে কি পেলো কে কি দিল এটাই হচ্ছে মানুষের মেন উৎসব। এখানে এরা সবাই মিলে সকাল থেকে সন্ধ্যে রাত অব্দি শুধু লুচি বেলেই যাচ্ছে। আর মিষ্টু শুধু রাখিটাকে পড়াতে পারে, বাঁধতে পারে না, তাই জন্য অন্য কাউকে হেল্প করতে হচ্ছিল। এই সবাই আশীর্বাদ করবে, ও আবার লোককে আশীর্বাদ করছে, ভেবেই অবাক হয়ে যাচ্ছে। আর এই যেদের কাছ থেকে চকলেট আর টাকা পেয়ে কি খুশি, টাকাটা আবার পরের মাই নিয়ে নেবে, তাই জন্য ওর মা খুব খুশি হচ্ছে। এবারে আবার নতুন দেখলাম দুই বোনকে রাখি, আবার বিনিময় প্রথায় কি নেবে জানেন, ও ওকে চকলেট দেবে, ওর থেকে চকলেট নেবে। এরপর এদের সব থেকে ছোট্ট বোন আবার চলে এলো, এই পালানো বড় দিদিকে তুলতে চাইছে। বাচ্চাদের পরে এলো এবার বড়দের পালা। বড়রা তো হচ্ছিল আরেক কাঠি, আর তো ডেকেছে এই জন্য কখন ভাইয়ের পকেট থেকে টাকা বের। আর ভয়ের ছোট বড় ভাইটা আসে, জানে গেলেই দিদি ডাকাতি করে সব ছিনিয়ে নেবে। জোর করে ভাইকে ডেকে ভাইয়ের ছোট বড় ভাইটা আসেনি কেন দেবে, ওটা চকলেট কিনে দেবে তো এই টাকা এই রে দেখো কি খুশি আমার খাবার নিয়ে নিয়েছে খাবারটাও দেবে না। এরপরে এলো আমাদের রাখি পড়ার পালা। চুটকিটা আবার ওর মায়ের পাশে গিয়ে বসে পড়েছে, আর আমিও পরে নিলাম হাতের মধ্যে সুন্দর রাখি। সেটা একটু খারাপ, তাই একটু ডাউন ডাউন লাগছিল। এখানে আবার মিষ্টু আমাদের রাখি পড়ায়, রিভাই আবার নালিশ করছে ওকে কে বকেছে সেটা নিয়ে। কি বলছে বুবাই, কি বলছে? হ্যাঁ ওকে আবার আমার মা আদর করলেই ও এইভাবে রিয়াক্ট করে, আর ওকে আদর করেছে বলে ও রাগের চোটেও চলেই গেল। এরপর অরিজিৎদার মনামে দিয়ে এলো। অরিজিৎদার খুব শরীর খারাপ, তাই ডক্টরের কাছে গেছিল সব, কিন্তু রিপোর্ট দেখাতে গিয়ে দুজনে মিলে তো সেজে গুজে গেছিল, সেটা বলছি বলেই এরা হাসছিল। শুধু সিস্টার না, পেশেন্টও খুশি এটা পেশেন্টের মা, কিন্তু পেশেন্ট তো নিজেই তো সেজে গুজে এসেছে দেখো। পেশেন্ট রাখি পড়বে বলে এসেছে। এটা ইয়ার কি সত্যি বাজে নাকি? হ্যাঁ সত্যি বাজে। বলছে বাজে রিপোর্টের দিকে হাসছে। ডাক্তারবাবু বলছে যে কালকে ইকো করে আনুন, বলছে তলায় তলায় কি হাতের রোগ বাঁধিয়ে বসে আছে। আর পিছনে কিন্তু লুচি বেলা চলেই যাচ্ছে। আনবেই বলেছিলে এটা এর সব রিপোর্ট খুব বাজে, হাই পরীক্ষায় হাই, সব কটাতেই হাই নাম্বার পেয়েছে, যেগুলো উচিত নাই। পরীক্ষায় হাই নাম্বার পাওয়া উচিত ছিল না। এই যে মেডেল আনবে বলেছিলে তুমি, ও মেডেল এনেছে। নিচ্ছে পুরো দুনিয়ায় দেখবি, বলতে নেই একদিন ও মেডেল আনবেই। আরে এত আনন্দ কিসের বুঝতে পারছি না মা। এই রেজাল্টটা তো এরকম খারাপ, সত্যি খারাপ দেখাচ্ছে প্রত্যেকটা। দেখুন 246, মানে থাকার কথা কত